আমরা দুজনা স্বর্গ খেলনা বিপনা ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত ভীতে। আমরা দুজনা স্বর্গ খেলনা বিপনা ধরণীতে। আমি অনেক দিন ধরে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো আমরা কেমন করেছি, কেমন লিপ দিয়েছি, কতটা আমাদের দেখতে ভালো লাগছে, ফোটাতে পারছি, কারণ গানের মানেগুলো তো একটু বেশি শক্ত, তাই সেটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু একটা কথা বলবো, যে মানুষটি এই গানটা গেয়েছেন সেটা আজকে আমি আমার সোশ্যাল মিডিয়ার পাতাতেও দিয়েছি। আরেকবার বলবো যে ওই মানুষের মধ্যে যে সরলতাটা আছে সেটা ওনার গলায় ফুটে ওঠে, এবং সেই জন্য আমাদের সবসময় আমার এবং তাদের মনে হয়েছিল যে সোমনাথের জন্য হি ইজ ভেরি অ্যাপ্ট। এটা আমার জন্য একটা খুব বড় পাওয়া যে এই প্রথম যে তথাগতর নির্দেশনায় আমার কণ্ঠে রবীন্দ্রনাথের গান আমি পর্দায় দেখতে, আমি সবসময় নিজেকেই দেখে এসেছি বিক্রম। সব ভালো কথার মধ্যে ওনার প্রথম প্লেব্যাক হলো, কিন্তু তাতে লিপ আমি দিয়েছি, দেবলিনা দেয়নি। কিন্তু যতইও পুরো ক্রেডিট দিক না কেন, তোমার প্রথম প্লেব্যাক আমি লিপ দিয়েছি, কিন্তু দ্যাট বন্ড ইজ স্পেশাল। একটা তথ্য আপনাদের আবার মনে করিয়ে দিই, এটা কিন্তু মনোজদার সিনেমায় প্রথম প্লেব্যাক, ফলে এটা শুধু মনোজদার জন্য বিশেষ নয়, আমাদের সবার জন্য বিশেষ। যে মনোজদাকে এতদিন ধরে গায়ক হিসেবে চিনতাম, এখন গায়ক নায়ক হিসেবে চিনবো, শুধু মনোজদার মুখটা থাকবে না। কথাটা কি বলবেন, নন্দনের মতো জায়গায় এরকম একটা রবীন্দ্রসঙ্গীত মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট বলা যায়, কিরকম অনুভূতিটা যদি বলেন? এর জন্য আমি ত্রিলোক্য ছবির মতো এন্টারটেনমেন্ট যে প্রযোজনা সংস্থা যে তারা এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছে, এবং তোমরা শহর জুড়ে প্রমোশন কিংবা ইত্যাদি ইত্যাদি সবটাই দেখতে পাচ্ছ। সুতরাং যে কোনো ধরনের এই ধরনের ইভেন্টকে সাকসেসফুল করার জন্য সব থেকে বড় যে হাত থাকে হচ্ছে প্রযোজনা সংস্থা, এবং প্রযোজনা সংস্থাকে কৃতজ্ঞ যে তারা নন্দনের মতো জায়গায় রবীন্দ্রসঙ্গীতের লঞ্চের এই যে ব্যবস্থাপনাটা করে উঠতে পেরেছেন আমাদের চাহিদা অনুযায়ী, তার জন্য সত্যি কৃতজ্ঞ। এবং আর তো দুটো দিনের অপেক্ষা কতটা টেনশন বা ভয় কি কাজ করছে ভেতরে? আমার একটা টেনশন কাজ করছে যে এই ধরনের ছবি যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, এবং এই ছবিটার সাথে যেহেতু ব্যক্তিগত অনেক বক্তব্য, ব্যক্তিগত ভাবনা অনেকটা জড়িয়ে আছে, এবং এটা তথাকথিত এখন যে ধরনের সিনেমার মেকিং স্টাইল সেটা একেবারে বাইরে, তাই একটু টেনশন কাজ করছে যে মানুষ থাকবে কিনা, মানুষ হাসবে কিনা, যারা সিনিয়র মানুষজন, যারা আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ, তাদের কোথাও গিয়ে পুরোনো দিনের কথা মনে পড়বে কিনা, এগুলো নিয়ে প্রথমবার সিনেমা রিলিজের সময় আমার একটু ভয় কাজ করছে। তুমি যেহেতু রবীন্দ্রনাথের গান তোমার ছবিতে খুব ব্যবহার করলে, তোমাকে জিজ্ঞেস করবো তোমার কাছে রবীন্দ্রনাথ কি? আমার কাছে রবীন্দ্রনাথ একটা দার্শনিক, যেটা বিভিন্ন লেখার মাধ্যম দিয়ে তার সময়টাকে শুধু ডিফাইন করেননি, একটা বৃহত্তর সময়কে ডিফাইন করেছেন, যেটা ভারতের নারী বলা যেতে পারে, বাংলা সভ্যতার নারী বলা যেতে পারে। সেটাকে উনি পালসটাকে উনি বুঝেছেন, এবং উনি আমাদের যে মনন, অর্থাৎ শুধু মানুষের মনন নয়, এই প্রকৃতিতে থাকা অন্যান্য প্রাণী, তাদের যে মনন, সেটাকে একজন মানুষ হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে কীভাবে দেখা উচিত সেটা আমাকে শিখিয়েছেন। এবং সবথেকে বড় কথা, এই সমাজ জীবনে থাকতে গেলে প্রচুর কদাকার উচ্ছেদ বিভিন্ন ব্যাপারের সাথে সম্মুখীন হয়, কীভাবে অবিচল থাকতে হয় সেটা উনি আমায় শিখিয়েছেন। এছাড়া ওনার শিল্প সৃষ্টি, যেগুলোর মাধ্যম দিয়ে উনি এগুলো শিখিয়েছেন, সেগুলো ইটসেলফ কালজয়ী। এবং আমার ছবিটা যে 2025-এ দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার, এবং সেই ব্যবহারটা শুনে তোমাদের ভালো লাগে, এটাই প্রমাণ করে যে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ নিজে যেটা বলতেন সেটাই আমি আবার রিপিট করবো, যে কোনোদিন রবীন্দ্রনাথের নাটক না থাকতে পারে, বাংলা ভাষা না থাকতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের গান ওটাকে বুঝতে পারে। দর্শককে এটাই বলবো যে যদি হাসতে চান, যদি ভালোবাসতে চান, 2.5 ঘন্টা নিখাত, অন্য কিচ্ছু না। এবং বাঙালি যে যাপনটা আমরা সবাই মিস করি না, ছাদে ভাই বোনদের সাথে আড্ডা, বাড়ির সবাই মিলে নাটক করা, এইগুলো যদি আবার ফেরত পেতে চান 2.5 ঘন্টার জন্য, এবং যদি ভালো থাকার চাবিকাঠির একটা উপায় একবার জানতে চান, একবার রাজ দেখে ফেলতে পারেন। আমার মনে হয় যদি আপনাদের সেই আনন্দটা আমরা দিতে পারি, আপনারা একবার না বারবার দেখবেন। বিক্রম দা, দেবলিনা একটু বলবে কিরকম লাগছে আজকে নন্দনের মতো জায়গায় এরকম একটা ছবির আজকে গানের লঞ্চ হলো, কিরকম লাগছে? ছিল যে আমরা যেটা ইনিশিয়াল ডেতে একটা কথা বলছি, যদি নন্দনে একটা গান করা যায় এবং সেটা আমরা রবীন্দ্রসঙ্গীত করতে পারলাম, কারণ সামনেই রবীন্দ্র সদন, এটা আমার মনে হয়, মানে আমি সবসময় বলি রবীন্দ্র সদন আমার কাছে উচ্চ স্থান, তো সেখানে একটা রবীন্দ্রসঙ্গীত
আমাদের লিপে লঞ্চ হয়েছে লিপে গান গাওয়ার সুযোগ বা লিপ দেওয়ার সুযোগ আজকের দিনে অনেক কম সিনেমার এমন গান আসে যেগুলো লিপসিং করার সুযোগ পাই আমরা। আমি ভাগ্যবান, এর আগে কয়েকবার পেয়েছি, কিন্তু এইটা খুব স্পেশাল। রবীন্দ্রসঙ্গীতে লিপ দেওয়া আমার এর আগে কোনো সিনেমার ক্ষেত্রে হয়েছে, ডেফিনেটলি স্পেশাল। আর রোজদার প্রথম প্লেব্যাক সেটাতে লিপ দিচ্ছি, সেটাও খুব স্পেশাল। অবভিয়াসলি সারা জীবন রোজদার মনে থাকবে প্রথম গানে কে লিপ দিয়েছি। বাট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রাশের রিলিজ এতই কাছে এসে গেছে, 6 জুন রিলিজ, মানে এই শুক্রবারটির রিলিজ। আমার মনে হয় যে আমাদের পুরো কনসেন্ট্রেশন এখন সিনেমা হলে মানুষকে নিয়ে আসতে পারা এবং সিনেমাটা দেখাতে পারা, তাদের ফিডব্যাক পাওয়া, তাদের কি মনে হচ্ছে, কেমন লাগছে জানতে পারা, এখন সম্পূর্ণ ওইটা কেন্দ্রিক। তার মাঝখানে দাঁড়িয়ে বলবো যে আমাদের সমস্ত গান একটা বাকি আছে। দুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে আছে প্রত্যেকটা গান, এবং তার বাইরে যা যা মিউজিকের অ্যাপ আছে সব জায়গায় অ্যাভেলেবেল। প্লিজ শুনবেন, শুনে জানাবেন কেমন লাগবে। এইটা খুব স্পেশাল, অবভিয়াসলি এই গানটা খুব স্পেশাল। আমরা ওয়েট করে আছি ফিডব্যাকের জন্য। আর তো কয়েকদিনের অপেক্ষা, কতটা এক্সাইটেড আর টেনশন কাজ করছে? কিছু ঘন্টার অপেক্ষা, কিছু ঘন্টা, 48 ঘন্টা। তো আমরা সারাদিন মানে আমাদের প্রমোশনের জন্য আমরা বেশিরভাগ সময় গত 1 ঘন্টা একসাথেই কাটাতে হচ্ছে, একটাই কথা বলছি যে কি হবে তো অবশ্যই একটা এক্সাইটমেন্ট আছে। যারা দেখেছেন আমাদের ক্রুয়ের পার্ট থেকে আমাদের ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারা বলেছেন ভালো লেগেছে। তারাও দর্শক, তাদের মতামতটা ইম্পর্টেন্ট। যারা হলে আসবেন তাদের যদি ভালো লাগে এবং তারা যদি সঠিক সময়ে হলে শো পান, এটাও একটা বাংলা সিনেমা সম্পূর্ণ চলে আমাদের অডিয়েন্সের গৌরব মধ্যে। তাদের যদি ভালো লাগে সেই কথা যদি তাদের বা সেই বাতে যদি তাদের চেনা মানুষদের কাছে পৌঁছায়, তাহলে আমরা বাংলা সিনেমা অনেক দিন পর্যন্ত সিনেমা হলে ধরে রাখতে পারি, চালাতে পারি। তো সেইটা এই মুহূর্তে আমাদের অবভিয়াসলি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমরা সবাই মুখিয়ে আছি সেটা দেখার জন্য। আর মাত্র কয়েকটা ঘন্টা, শুক্রবার দিন সকাল থেকে আমাদের নানান সিনেমা হলে নানান সময় সিনেমা দেখা যাবে। তো আমি এই মুহূর্তে জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড প্রেইং যাতে অডিয়েন্স এসে হলে দেখেন এবং আমাদের জানান। এবং এটাই একটাই কথা বলার তোমাদের মাধ্যমে যে যদি ভালো লাগে বা খারাপ লাগে, যেটা লাগবে সেটা যেন অবশ্যই জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকে দিনে দাঁড়িয়ে। আমার তরফ থেকে অনুরোধ, যারা অলরেডি ট্রেলার দেখেছেন, গান দেখেছেন, টিজার দেখেছেন এবং ভালো লেগেছে, আপনাদের পরিচিত মানুষদের প্লিজ জানান সিনেমাটার ব্যাপারে, ছড়িয়ে দিন যতটা ছড়িয়ে দেওয়া সম্ভব। আমি বারবার যেটা বলি যে বাংলা ছবির প্রতি বিশ্বাস হারিয়েছে অনেকটা। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে বাংলা ছবির প্রতি যে বিশ্বাসটা মানুষ হারিয়েছে সেটা যাতে ফেরত আসে, এবং আরও বহু মানুষ যারা এখন হলমুখী হন না তারা হলে ফিরে আসে। ওরা খুব পরিশ্রম করেছে বিগত 1 বছর ধরে, আমরা সবাই পরিশ্রম করেছি, ওপারে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে পরিশ্রম করছে, টেকনিশিয়ানরা পরিশ্রম করেছে। আমরা চেষ্টা করছি বাংলা ছবির প্রতি যাতে বিশ্বাস ফিরে আসে, মানুষ যাতে বিশ্বাস করে যে বাংলা সিনেমা দেখতে গিয়ে এন্টারটেন হওয়া যায়। তাই জন্যই রাশ বানানো। আপনারা প্লিজ আপনাদের পরিচিত মানুষজনদের মধ্যে এটা ছড়িয়ে দিন যাতে রাশ প্রচুর মানুষ দেখেন এবং তাদের মতামত জানান, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের মতামত জানান। আগামী 6 জুন সিনেমা হলে বড় পর্দায় দেখা হচ্ছে। ধন্যবাদ।